কি সরু চাকলি পিঠে বানানো কষ্ট মনে হয়? কিন্তু একদমই না, ঝটপট উঠে যাবে, এরকম পাতলা ট্রান্সপারেন্ট। আর যা এত নরম থাকবে, আপনি 2-3 পর্যন্ত রেখে দিলে একদম শক্ত হবে না। প্রপার মেজারমেন্ট আর এই ট্রিক্সগুলো যদি অবলম্বন করেন, একদম বানানো সহজ। এখানে দেখুন, আমি একটা যে কোনো মেজারমেন্ট কাপ নিয়ে নেবেন, তাতে আমি এখানে 2 কাপ সেদ্ধ চাল আর 1.5 কাপের মতো আতপ চাল ইউজ করেছি। সেদ্ধ চালের থেকে আতপ চালের পরিমাণটা একটু কম করেছি। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে, দেখুন একেবারে পরিষ্কার করে নিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা মিক্সির জারে নিয়ে এটাকে একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব, অল্প একটু জল দিয়ে। এরপর এর মধ্যে একটা বাটির মধ্যে এটা নিয়ে নিলাম কিছুটা পেস্ট, ওর থেকে নিয়ে জল আর লবণ দিয়ে, কোনো রকম আর কিছু না দিয়ে, একটা পাতলা এখানে ব্যাটার রেডি করে নিতে হবে। আর দেখুন কনসিস্টেন্সিটা দেখুন। এরপর আমি এর মধ্যে একটু নারকেল কোড়া দিচ্ছি। যারা নারকেল কোড়া এতে পছন্দ করেন না, দেবেন না, কিন্তু নারকেল কোড়া দিলে খেতে বেশি ভালো লাগে। কনসিস্টেন্সিটা দেখছেন, এর থেকে একটু পাতলা হলেও কোনো অসুবিধে নেই। এরপর একটা গ্যাসে আমি ননস্টিকের কড়া বসিয়ে তার মধ্যে বেগুনের একটা বোটা দিয়ে একটু ঘি ব্রাশ করে দিলাম। ঘিটা দিলে এটার একটা আলাদা গন্ধ আসে। কোনো রকম ঝামেলা নেই, একটা কাপে করে বা যে কোনো কিছুর করে একটু ব্যাটার নিয়ে এইভাবে ঘুরিয়ে দিন, যতটা পাতলা হবে। দেখুন ঘুরিয়ে দিতে পুরো সুন্দর একটা পাতলা, দেখতেই পাচ্ছেন কড়া দেখা যাচ্ছে। ঢাকা দিয়ে 4 মিনিটের মতো হতে দিন, আপনা থেকেই ছেড়ে আসবে। দেখুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে এরপর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিন। দেখুন হাত দিয়ে আমি তুলে নিলাম, তুলে উল্টে দিলাম। বিশ্বাস করুন এইভাবেই উঠবে, আপনি ঝটপট বানিয়ে নিতে পারবেন। এবার ফোল্ড করে, কিন্তু হাতটা একটু সাবধানে, যাতে কড়াতে ছ্যাঁকা না লেগে যায়। আবার একটা বানিয়ে দেখাচ্ছি। একটা কাপে করে 1 কাপের মতো ওইখান থেকে ব্যাটার নিয়ে জাস্ট হাত দিয়ে এভাবে ঘুরিয়ে দেবেন, কোনো রকম ঝামেলা নেই। যতটা পাতলা করতে পারবেন, ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট, সাইড থেকে ছেড়ে বেরিয়ে আসবে। এইভাবে বানিয়ে দেখুন, একসঙ্গে কত যে বানিয়ে নিতে পারবেন। আর ঘিটা ব্রাশ করি, একটা ঘিয়ের হালকা গন্ধ থাকে, যেটা খেতে খুবই ভালো লাগে। আর সেদ্ধ চালের পরিমাণটা বেশি থাকার জন্য এখানে কিন্তু এটা খুব সফট হয়, নরম থাকে, শক্তও হয়ে যায় না যে পিঠে বাসি হয়ে গেলে মানে শক্ত হয়ে যাবে। এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না। যা বানাচ্ছি হাতের সামনে বানাচ্ছি, কোনো কিছু মেলাইনি এর মধ্যে, একটু নারকেল কোলা, লবণ আর জল ছাড়া। আবার ওইভাবেই একইভাবে বানিয়ে নিন। বড় বড় সরু চাকলি পিঠে সবাই খেতে পছন্দ করবে, আর একেবারে ট্রান্সপারেন্ট হবে। দেখুন হাত দিয়েই আমি তুলে নিচ্ছি, একটু উল্টে দিচ্ছি, যদি ওপিঠটা কাঁচা থাকে তো ভালোভাবে হয়ে যাবে। দেখুন কত সফট হয়েছে, নিজেরাই দেখে বুঝতে পারছেন। এইভাবে আপনি বানিয়ে নিন। আর এখন বাজারের তাজা খেজুর গুড় দিয়ে পরিবেশন করুন। দেখুন ঝটপট করে আপনি নিমিষের মধ্যেই, দেখুন ধারটা ছেড়ে বেরিয়ে আসছে, নিমিষের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। এইভাবে প্রপার মেজারমেন্টে রেখে বানান। সব থেকে বড় কথা যে এটা খুব সফট হয়। চলুন তাহলে, সবগুলো আমার বানানো হয়ে গেছে, পরিবেশন করে দিই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন।